আন-নাদামু তাওবাতান, লজ্জিত হওয়া মানে আল্লাহর কাছে তওবা করলো ওই ব্যক্তি। কোন ব্যক্তি গুনাহ করার পরে যখন সে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীর ব্যক্তির গুনাহ সমূহকে এমন ভাবে ক্ষমা করেন যেমন নাকি সে পূর্বের জীবনে আর কোনোদিন কোনো গুনাহ করেন নাই, নিষ্পাপ হয়ে যায়। সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وقلوبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا وقال تعالى يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم وعن أنس بن مالك رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون
أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين الله والحمد لله رب العالمين সকলেই মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله মহান আল্লাহ তাআলার আলিশান মাকামে অসংখ্য অগণিত শুকরিয়া সুজুদ যে মহান রব আমাদেরকে আজকের এই মহতি প্রোগ্রাম জান্নাতের বাগান তালেবে ইলম কচিকাচা জান্নাতের পাখিদের মজমায় আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত হওয়ার সমবেত হওয়ার তৌফিক দান করেছেন এবং হযরত উলামায়ে কেরামের জবান থেকে আলোচনা শোনার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন এই জন্য দিল থেকে রবের শুকরিয়া জ্ঞাপন করি সকলেই পড়ি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধি হয়ে দুনিয়াতে এসেছি আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের মধ্যে আমাদের বাবা হযরত আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরাধিকার সূত্রে আমরা সকলেই জান্নাতি আমাদের বাবা দুনিয়াতে এসেছেন এই হিসাবে আমরা দুনিয়াতে আছি আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতকে সৃষ্টি করেছেন নির্মাণ করেছেন আবার আমাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন অল্প কিছু সময়ের জন্য আমরা দুনিয়াতে এসেছি এই সময়ের হায়াতের জিন্দেগিটা শেষ হয়ে যাওয়ার পর আবার আমরা প্রত্যেকেই জান্নাতে চলে যাব এখন প্রশ্ন হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি জান্নাতের মেহমান বানিয়ে নেন তাহলে আল্লাহ আবার জাহান্নাম কেন বানাইছেন এর এক নম্বর উত্তর হলো জাহান্নামে কাফের বেঈমান মুশরিকরা যাবে দুই নম্বর হলো আল্লাহর উপরে ঈমান এনেছে এমন কিছু মানুষও জাহান্নামে যাবে তবে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত জাহান্নামের শাস্তি ভোগ করার পর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন অনন্ত অসীম কালের জন্য জান্নাত পেয়ে যাবে তো যে আল্লাহ আমাকে আপনাকে জান্নাতের মেহমান হিসেবে তৈরি করলেন জান্নাতে মেহমান বানাবেন সেই আল্লাহ এমন কোন কর্মকাণ্ড ঘটানোর কারণে আমাদেরকে আবার জাহান্নামে দিবেন জাহান্নাম থেকে শাস্তি ভোগ করিয়ে এরপরে আমাদেরকে জান্নাত দান করবেন ডাইরেক্ট আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন না এটা কি কারণ
এর যতগুলো কারণ রয়েছে তার মধ্যে অন্যতম একটি কারণ হলো গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেমনিভাবে নেকির মাধ্যমে সওয়াব দান করেন, মানুষ নেক কাজ করলে আল্লাহ তাআলা এর প্রতিদান মানুষকে দান করেন, তদ্রূপ মানুষ যখন বদ কাজ করে, খারাপ কোনো কাজ করে, এর প্রতিদান ও এর হিসাবও আল্লাহ তাআলা মানুষকে বুঝিয়ে দিবেন। এই জন্য এই গুনাহের কারণে একজন মুমিন ঈমানদার হওয়া সত্ত্বেও গুনাহের কারণে সে জাহান্নামে চলে যাবে এবং নির্দিষ্ট একটি সময় জাহান্নামের আযাব ও গজব ভোগ করার পর আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, মেহেরবানি করে, ভালোবেসে আবার তাকে জান্নাত দান করবেন। এখন প্রশ্ন হতে পারে, হুজুর এমন কোন মাধ্যম কি আছে যেই মাধ্যমে আমি আমার গুনাহগুলোকে দুনিয়া থেকেই পরিষ্কার পরিচ্ছন্ন করে সোজা ডাইরেক্ট জান্নাতে প্রবেশ করতে পারি? কারণ মানুষ হিসেবে মানবীয় গুণ আমাদের ভিতরে গুনাহ করতে ভালো লাগে এবং আমরা গুনাহ করতে অভ্যস্ত। গুনাহ আমাদের পছন্দনীয় একটি কাজ। এই গুনাহের কারণে আমরা জাহান্নামে চলে যাব। এখন এমন কোন উপায় পন্থা আছে কিনা যেই উপায় এবং পন্থা অবলম্বন করলে আল্লাহ পাকের জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়ে আমরা জান্নাত পেতে পারি? হযরত উলামায়ে কেরাম দীর্ঘ গবেষণা করে এমন 11টি উপায় বের করেছেন, যেই 11টি উপায় মানুষ যদি আমল করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ ক্ষমা করে তাকে সরাসরি জান্নাত দান করবেন। সুনানে ইবনে মাজার 4251 নম্বর বর্ণনার মধ্যে এসেছে, নবীজির সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। রাসূলের সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুনিয়ার বুকে যত বনু আদমকে আল্লাহ তাআলা পাঠাবেন সমস্ত বনু আদম গুনাহগার, তবে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় গুনাহগার হলো ওই ব্যক্তি যে তওবাকারী। গুনাহ করার পরে যে ব্যক্তি তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই গুনাহগার গুনাহ করেও সবচেয়ে প্রিয়। গুনাহগার গুনাহ করার পরেও আল্লাহর কাছে প্রিয় হবে যদি সে তওবা করে ফেলে। এই জন্য গুনাহ মাফের 1 নাম্বার উপায় হলো একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার কাছে তওবা করা। গুনাহ মানবীয় গুণ হিসাবে, মানুষ হিসাবে আমাদের ভিতরে হয়ে যায়, তবে একনিষ্ঠভাবে যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহকে ক্ষমা করে দেন। কুরআনুল হাকীমের সূরাতুত তাহরীমের 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, হে ঈমানদার, যাদের জন্য আমি জান্নাত তৈরি করেছি, ঈমানদাররা ভালো করে শোনো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহ তাআলার কাছে খাঁটি ভাবে তওবা করো, খাঁটি তওবা করো। আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন খাঁটি তওবার কারণে তোমাদের সকল গুনাহ সমূহকে ক্ষমা করে দিবেন। খাঁটি তওবা যদি কেউ আল্লাহর কাছে করে, আল্লাহ তাআলা তার তওবাকে ক্ষমা করে দিবেন। ইবনে মাজাহ শরীফের 4250 নম্বর বর্ণনা,
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি গুনাহ করার পরে যখন সে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীর ব্যক্তির গুনাহসমূহকে এমন ভাবে ক্ষমা করেন যেমন নাকি সে পূর্বের জীবনে আর কোনোদিন কোনো গুনাহ করেন নাই, নিষ্পাপ হয়ে যায়। সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন। সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা তওবা করার মাধ্যমে ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলেন। ইবনে মাজাহ শরীফের 4253 নম্বর বর্ণনা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, أنه قال رسول الله صلى الله عليه وسلم إن الله عز وجل لا يقبل توبة العبد ما لم يغرغر। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবা তার রূহ কণ্ঠাগত হওয়ার আগ পর্যন্ত কবুল করতে থাকেন। সুবহানাল্লাহ। বান্দার তওবাকে তার রূহ বের হয়ে যাবে, একবারে কণ্ঠাগত হয়ে গেছে, তার জান কবজের একবারে সর্বশেষ সময় সে উপনীত হয়েছে। রাসূল বলেন, ওই সময় পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবাকে কবুল করার জন্য আল্লাহ পাক বসে আছে। তিরমিজি শরীফের 3538 নম্বর বর্ণনা, নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لله أفرح بتوبة أحدكم من أحدكم بضالته إذا وجدها। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ তার হারানো মাল ফিরে পেলে যতটুকু আনন্দিত হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা গুনাহ করতে করতে আল্লাহকে ভুলে গেছে, যখন সে তওবা করে ফিরে আসে, একজন ব্যক্তি তার হারানো মাল ফিরে পাওয়ার পর যেই পরিমাণ আনন্দিত এবং খুশি হয়ে থাকে, এর চেয়ে আল্লাহর হারিয়ে যাওয়া একটি বান্দা যখন আবার আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন এর চেয়ে বেশি খুশি হয়ে থাকেন। আল্লাহর হারিয়ে যাওয়া বান্দা, যেই বান্দাকে আল্লাহ জান্নাত দেওয়ার জন্য তৈরি করেছেন, ওই বান্দা জান্নাতের কথা ভুলে গিয়ে দুনিয়াতে শয়তানের ধোঁকায় পড়ে যে সকল অন্যায় অপরাধ সংগঠিত করেছে, গুনাহ করেছে, এই গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করার জন্য বসে আছেন। যখন বান্দা ক্ষমা চায় আর ফিরে আসে, হারিয়ে যাওয়া বস্তু পেলে মানুষ যেভাবে খুশি হয়, এর চেয়ে বেশি খুশি হয়ে থাকেন রব্বুল আলামিন। আল্লাহ পাক বান্দার তওবার উপরে কি পরিমাণ খুশি হয়ে থাকেন। মুসলিম শরীফের বর্ণনা এসেছে 6882 নম্বর বর্ণনা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিউল লাইল হাত্তা তাতলুআ আশ-শামসু মিন মাগরিবিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলায় তার কুদরতি দুইটা হাতকে প্রসারিত করে বান্দাকে ডাকে। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি দুইটা হাতকে এই জন্য প্রসারিত করে যাতে করে দিনের বেলায় যেই সকল মানুষ আল্লাহর কাছে, আল্লাহর দরবারে কোনো গুনাহ করে ফেলেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহগুলোকে ক্ষমা করার জন্য বসে আছে দুইটা হাতকে প্রসারিত করে। রাসূল বলেন, তদ্রুপ দিনের বেলায় আল্লাহ তাআলা আবার দুইটা হাতকে এভাবে প্রসারিত করে রাখে, আয় আমার বান্দা, তুমি আমাকে ভুলে গেছো বান্দা, রাতের বেলায় যে সকল গুনাহ তুমি করেছো
এই গুনাহগুলোর জন্য তুমি এখন দিনের বেলায় আমার কাছে ক্ষমা চাও। ক্ষমা চাইলে ক্ষমা চাওয়ার দেরি হবে, আমি আল্লাহ আমার রহমতের কোলের মধ্যে তোমাকে উঠাইতে কোনো দেরি হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিমাণ ভালোবাসা মহব্বত বান্দার জন্য রেখে দিয়েছেন, বান্দাকে আল্লাহ তাআলা এভাবে ডাকতে থাকে। এই জন্য গুনাহ মাপের এক নম্বর উপায় হলো তওবা করা, একনিষ্ঠভাবে আল্লাহর কাছে তওবা করা। এই তওবা কবুল হওয়ার জন্য 4টি শর্ত আছে। এক নম্বর শর্ত হলো যে গুনাহ করেছি, গুনাহ থেকে পরিপূর্ণভাবে ফিরে আসতে হবে। 2 নম্বর, কৃত কর্মের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হইতে হবে। ইবনে মাজাহ শরীফের 4252 নম্বর বর্ণনা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, দাখালতু মা আবি আলা আব্দুল্লাহ ফাসামি'তুহু ইয়াকুল قال رسول الله صلى الله عليه وسلم الندم توبتان। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যখন লজ্জিত হয় আল্লাহর কাছে লজ্জিত হওয়া মানে হলো ওই ব্যক্তি আল্লাহর কাছে তওবা করেছে। আন-নাদামু তাওবাতান, লজ্জিত হওয়া মানে আল্লাহর কাছে তওবা করলো ওই ব্যক্তি। এজন্য লজ্জিত হওয়া আল্লাহ তাআলার কাছে, নিজের গুনাহের জন্য, কৃতকর্মের জন্য আল্লাহর কাছে লজ্জিত হওয়া। 3 নম্বর শর্ত তওবা কবুলের, ভবিষ্যতে ওই গুনাহ আর করবে না এই বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞা করা। 4 নম্বর, এই গুনাহটা যদি বান্দার হক সংশ্লিষ্ট হয়ে থাকে, বান্দার সাথে কোনোভাবে সম্পর্কিত হয়ে থাকে, তাহলে ওই বান্দার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। এই 4 মাধ্যমে যদি কেউ অবলম্বন করে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করে নেবেন। গুনাহ মাফের 2 নম্বর উপায় ইস্তেগফার পড়া, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, ইস্তেগফার পড়া। যদি কেউ ইস্তেগফার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ ক্ষমা করে দিবেন। সূরা আলে ইমরানের 135 নম্বর বর্ণনা, আলে ইমরানের 135 নম্বর আয়াতে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ বলেন, তারা যখন কোনো অশ্লীল কাজ করে ফেলে এবং নিজেদের প্রতি কোনো জুলুম করে, আর তখন আমাকে স্মরণ করে, স্মরণ করার সাথে সাথে আমি তাদের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিই। আল্লাহ বলেন, শুধুমাত্র শিরকের গুনাহ ছাড়া সমস্ত গুনাহ যখন বান্দা আমার কাছে সারেন্ডার করে, সমস্ত গুনাহকে আমি ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত। সূরা নূহের 10 থেকে 12 নম্বর আয়াতের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা যখন তার স্বীয় প্রতিপালকের কাছে ক্ষমা চায়, আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেয়। কারণ আল্লাহ গফফার, ইন্নাহু কানা গফফারা, আল্লাহ তাআলা অতিশয় ক্ষমাশীল, অতিশয় ক্ষমাশীল। বান্দা যখন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, সমস্ত গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দেয়। সে শুধু গুনাহ ক্ষমা করা না, সেই যখন আমার কাছে ইস্তেগফার করে, আমার কাছে যখন ক্ষমা চায়, এর বিনিময়ে আমি আল্লাহ তার জন্য আসমান থেকে বৃষ্টির ফয়সালা করে থাকি। ক্ষমা চাওয়ার কারণে, ইস্তেগফার করার কারণে শুধুমাত্র বৃষ্টি নয়, ওই বান্দার যদি সন্তান সন্ততি, মাল সম্পদ, দৌলত কম থেকে থাকে, আমি আল্লাহ তার জন্য সন্তান সন্ততির ফয়সালা করি, ধন সম্পদের ফয়সালা করি, তার জন্য আমি আল্লাহ উদ্যান নদ নদীর ব্যবস্থা করে দেই, সব
কিছুর ব্যবস্থাপনা আমি আল্লাহ তার জন্য করি, এই জন্য যে সে আমার কাছে ইস্তেগফার করেছে। মুসলিম শরীফের 6879 নম্বর বর্ণনা এসেছে, হাদিসে কুদসি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কি পরিমাণ ক্ষমা করতে ভালোবাসেন দেখেন। أنه قال رسول الله صلى الله عليه وسلم فيما يحكي عن ربه عز وجل, আল্লাহ রাব্বুল আলামিন এক বান্দার ঘটনা নকল করে বলে, قال أذنب عبد ذنبا فقال اللهم اغفر لي ذنبي, আমার এক বান্দা গুনাহ করেছে, গুনাহ করে সে বলে আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি। فقال تبارك وتعالى أذنب عبدي ذنبا, আল্লাহ বলেন আমার বান্দা গুনাহ করেছে, فعلم أن له ربا, এবং সে জানে তার একজন রব আছে, ইয়াগফিরু যামবা, তার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন, ওয়ায়াগফিরু ওয়ায়াখুযু বিযামবি, আর যদি গুনাহ ক্ষমা না করেন গুনাহের জন্য তাকে পাকড়াও করতে পারে এমন এক রব তার আছে। সুম্মা আদা মাপচেছে, ফাযনাবা মাপচে চলে গিয়ে আবার গুনাহ করেছে, ফাকালা আয় রব ইগফিরলি যামবি, আবার বলে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। فقال تبارك وتعالى عبدي أذنب ذنبا فعلم أن له ربا يغفر الذنب ويأخذ بالذنب, আমার বান্দা আমার কাছে ক্ষমা চেয়েছে, সে জানে তার একজন রব আছে, গুনাহ ক্ষমা করার জন্য বসে আছেন, বিনিময়ে গুনাহ যদি ক্ষমা না করে আযাব দেওয়ার জন্য সকল সক্ষমতা তার আছে, এই জন্য বান্দা আমার কাছে ক্ষমা চায়। ক্ষমা চাওয়ার পরে আবার বান্দা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে রাস্তায় বের হয়ে আবার গুনাহ করে, সুম্মা আদা আবার গুনাহ করেছে, এরপরে আবার আল্লাহকে বলে আল্লাহ গুনাহ করে ফেলেছি আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে আবার ক্ষমা করে দেয়ার বলে আমার বান্দার তো আমি ছাড়া কেউ নাই, আমার বান্দার আমি ছাড়া কেউ নাই, সে আমার কাছে গুনাহের জন্য ক্ষমা চায়, আমার বান্দার আমি ছাড়া আর কেউ নাই, আমি তাকে ক্ষমা না করলে দুনিয়ার কে আর তাকে ক্ষমা করবে। বান্দা আবার আল্লাহর কাছ থেকে ফেরত যায়, আবার গুনাহ করে, গুনাহ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার এসে ক্ষমা চায়। এইভাবে 4 বার হাদিসে পাকের মধ্যে এসেছে, ওই বান্দা এভাবে 4 বার করে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যতবার তুমি গুনাহ করবা, যতবার আবার আমার কাছে আসবা, প্রত্যেকবার আমি তোমাকে পরিপূর্ণভাবে ক্ষমা করে দিব। কত গুনাহ তুমি করতে পারবা, যত গুনাহ করবা ফিরে আসবা, আমি তোমাকে সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিব। গুনাহ মাফের 3 নম্বর উপায় হলো ক্ষমার আশায় আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিরমিজি শরীফের 3540 নম্বর বর্ণনা এসেছে, قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول قال الله يا ابن آدم إنك ما دعوتني ورجوتني غفرت لك على ما كان فيك ولا أبالي يا ابن آدم لو بلغت ذنوبك عنان السماء ثم استغفرتني غفرت لك ولا أبالي يا ابن آدم إنك لو أتيتني بقراب الأرض خطايا ثم لقيتني لا تشرك بي شيئا لأتيتك بقرابها مغفرة। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, ওই আল্লাহ তাআলার কসম, আদম সন্তান যখন আমাকে ডাকে এবং আমার কাছে ক্ষমা পাওয়ার আশায় 2টা হাত উঠায়, আমার কাছে ক্ষমা পাওয়ার আশায় তার 2 হাত উঠায়, তার যত অধিক গুনাহ হোক না কেন আমি তার সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেই। হে আদম সন্তান, তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে থাকে, তুমি যদি 2টা হাত তুলে ক্ষমা পাওয়ার আশায় আমার কাছে ক্ষমা চাও, আমি তোমার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহকে ক্ষমা করে দিব। হে আদম সন্তান, তোমার গুনাহ যদি আসমানের মেঘমালা পরিমাণ হয়ে থাকে,
ওই পরিমাণ গুনাহ নিয়ে যদি আমার কাছে ফিরে এসে তওবা করে হাত উঠাইয়া দোয়া করো, আমার কাছে চাও, ক্ষমা পাওয়ার আশা নিয়ে আমার কাছে হাত উঠাও, আমি তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিব। আমি কোনো পরোয়া করি না। সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করার জন্য বসে আছে। গুনাহ মাপের 4 নম্বর উপায় হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুয়াজ্জিনের কণ্ঠস্বর যতদূর পর্যন্ত পৌঁছায়, তার আওয়াজ, তার আযানের ধ্বনি যতদূর পর্যন্ত পৌঁছায়, আল্লাহ রাব্বুল আলামিন ততটুকু পর্যন্ত বান্দার গুনাহগুলোকে ক্ষমা করে দেয়। ওই মুয়াজ্জিনের আযানদাতার গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দেয়। তাজা এবং শুষ্ক প্রতিটি জিনিস কিয়ামতের দিন তার জন্য সাক্ষ্য দিবে, আল্লাহ আমি গাছ, অমুক মুয়াজ্জিন আযান দিয়েছে, তার ধ্বনি আমার কানে এসেছে, আল্লাহ আজকে আমি তার পক্ষে আপনার কাছে সুপারিশ করলাম, আল্লাহ তার জিন্দেগীর গুনাহগুলো আপনি ক্ষমা করে দেন। এভাবে আযান দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মুয়াজ্জিনের জিন্দেগীর গুনাহগুলোকে ক্ষমা করে দেয়। আযান দিলে আল্লাহ গুনাহ ক্ষমা করে। গুনাহ মাপের 6 নম্বর উপায় হলো 2 রাকাত নামাজ পড়া। কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহকে ক্ষমা করে দিবে। আবু দাউদ শরীফের 1521 নম্বর বর্ণনা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, أنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما من عبد يذنب ذنبا فيحسن الطهور ثم يقوم فيصلي ركعتين ثم يستغفر الله إلا غفر الله له। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, রাসূল বলেন, যখন কোন বান্দা কোন গুনাহ করে ফেলে, গুনাহ করার পরে সে উত্তম ভাবে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে, এরপরে আল্লাহর কাছে ইস্তিগফার করে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ওই গুনাহটাকে পরিপূর্ণভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে দেন। আল্লাহ 2 রাকাত নামাজ পড়ার কারণে বান্দার গুনাহকে ক্ষমা করে দেয়। 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ গুনাহ ক্ষমা করে দেন। গুনাহ মাপের 7 নম্বর উপায় হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। 5 ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার 24 ঘন্টায় হয়ে যাওয়া গুনাহগুলোকে ক্ষমা করে দিবে। বুখারী শরীফের 526 নম্বর বর্ণনা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাজুলান আসাবা মিন ইমরাআতিন কুবলাতান, এক লোক এক মহিলার সাথে একটা খারাপ আচরণ করেছে। ফাআতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখবারাহু, ওই লোকটি আল্লাহর রাসূলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, অমুক মহিলার সাথে খারাপ আচরণ করে ফেলেছি, ওগো আল্লাহর নবী, আমার এই ব্যাপারে কোরআন অনুযায়ী আপনি ফয়সালা করেন, কোরআন অনুযায়ী আমার শাস্তির বিধান আপনি কায়েম করেন। ফাআনজালাল্লাহু আকিমিস সালাতা তরফাইন নাহারি ওয়া যুলাফান মিনাল লাইল ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কোরআনুল কারীমে আয়াত নাযিল করলেন। ফাকালা রাজুলু ইয়া রাসূলুল্লাহ আলি হাযা ক্বালা লিজামিই উম্মতি কুল্লিহিম। এই আয়াত কারীমা নাযিল হওয়ার পর এই আয়াতের অর্থ হলো, কেউ যদি দিনের 2 প্রান্তে এবং রাত্রের কিছু অংশের মধ্যে নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার হয়ে যাওয়া সকল গুনাহ ক্ষমা করে দিবে। সাহাবী এই কথা শোনার পর আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করে, ওগো আল্লাহর নবী, এটা কি শুধু আমার জন্য কিনা? রাসূল বললেন, না না, আমার আনেওয়ালা সমস্ত উম্মতের জন্য। তাদের দিনের বেলায় যদি কোনো গুনাহ হয়ে যায়, 24 ঘন্টা সময়ের মধ্যে যদি কোনো গুনাহ হয়ে যায়, এই গুনাহ আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ পড়ার মাধ্যমে ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন, ক্ষমা করে দিবেন। আল্লাহর ওয়াদা, 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ তাআলা তার গুনাহকে ক্ষমা করে দিবে। গুনাহ মাপের 8 নম্বর উপায় হলো জামাতের সাথে নামাজ আদায় করা।
কেউ যদি জামাতের সাথে নামাজ পড়ে আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দিবে। মুসলিম শরীফের 6899 নম্বর বর্ণনা। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের একজন সাহাবী রাসূলের কাছে আসলেন। ফাকালা ইয়া রাসূলাল্লাহ আসাবতু হাদ্দান ফাআকিমহু আলাইয়া। ওগো আল্লাহর রাসূল, আমি বড় মারাত্মক গুনাহ করেছি, জিনার মতো মারাত্মক গুনাহ আমি করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে কিনা? ফাআকিমহু আলাইয়া, আপনি আমার উপরে কোরআনের বিধান বাস্তবায়ন করেন। ক্বালা ওয়া হাযারাতিস সালাহ, ওই সময় নামাজের সময় হয়ে গেছে। ফাসাল্লা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সাথে আমরা সবাই একসাথে জামাতে নামাজ আদায় করলাম। ফালাম্মা কাদাস সালাহ, নামাজ শেষ হয়ে গেল। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবী আল্লাহর রাসূলের সামনে গিয়ে বসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ওই মারাত্মক গুনাহ করেছি, ওই গুনাহের জন্য আল্লাহ না জানি আমাকে ক্ষমা করবেন কিনা, আপনি আমার উপরে কোরআনের বিধান বাস্তবায়ন করেন, হদ কায়েম করেন। ইন্নী আসাবতু হাদ্দা, আমার উপরে আপনি হদ কায়েম করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে জিজ্ঞাসা করলেন, হাল হাযারতাস সালাতা মা'ানা, তুমি কি এখন এই নামাজটা আমাদের সাথে জামাতে আদায় করেছো কিনা? জামাতের এই নামাজের মধ্যে তুমি আমাদের সাথে উপস্থিত ছিলে কিনা? সাহাবী বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে জামাতে অংশগ্রহণ করে নামাজ পড়েছি। আল্লাহর রাসূল বললেন, ক্বাদ গুফিরা লাক, এই জামাতের সাথে নামাজ আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার দ্বারা হয়ে যাওয়া এই মারাত্মক অপরাধটাকে ক্ষমা করে দিয়েছেন। রাসূল বললেন, জামাতে নামাজ আদায় করার কারণে এত মারাত্মক গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে। এই জন্য গুনাহ মাপের 8 নম্বর উপায় হলো জামাতের সাথে নামাজ আদায় করব ইনশাআল্লাহ। গুনাহ মাপের 9 নম্বর উপায়, যদি কখনো কোনো অন্যায় অপরাধ খারাপ কাজ হয়ে যায় শয়তানের ধোকায়, সাথে সাথে একটা ভালো কাজ করে নেওয়া, সাথে সাথে একটা বিপরীতে ভালো কাজ করে ফেলা। তিরমিজি শরীফের 1987 নম্বর বর্ণনা। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল আমাকে বলেছেন, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, ও আবু যর, দুনিয়াতে যেখানে যে অবস্থায় যখনই থাকো না কেন সব সময় আল্লাহ তাআলাকে ভয় করে চলবা। ওয়াত্তাবি'is সাইয়্যাতাল হাসানাতা, কখনো যদি তোমার দ্বারা কোনো গুনাহ হয়ে যায়, খারাপ কাজ হয়ে যায়, বিপরীতের সাথে সাথে একটা ভালো কাজ করবা। তামহুহা, ওই ভালো কাজটা তোমার খারাপ গুনাহটাকে সাথে সাথে মিটাইয়া দেয়। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটা নসিহত করলেন। রাসূল বলেন, ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন, মানুষের সাথে সব সময় ভালো আচরণ করবা, সব সময় মানুষের সাথে ভালো ব্যবহার করবা। দুনিয়াতে যে অবস্থায় যেখানেই থাকো আবু যর, দুনিয়াতে হয়তোবা আমি রাসূল থাকবো না, তোমাকে নসিহত করলাম, ওসিয়ত করলাম, যতদিন দুনিয়াতে বেঁচে থাকো ততদিন মানুষের সাথে সব সময় ভালো ব্যবহার করবা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ মাপের উপায় বললেন, সব সময় গুনাহ হয়ে গেলে সাথে সাথে বিপরীতে একটি ভালো কাজ করে নেওয়া। গুনাহ মাপের 10 নম্বর উপায় হলো জিকিরের মজলিসে বসা। যেই মজলিসগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আল্লাহর জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুতাআল্লিকিন বান্দাদের মাধ্যমে মজমা তৈরি করে, এই জাতীয় মজমায় বসা, এই জাতীয় মজমায় বসলে আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করে দেয়। জিকিরের মজলিসে বসা। বুখারী শরীফের 6408 নম্বর বর্ণনা। রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি মালাইকা ইয়াতুফুনা ফিত তুরুকি ইয়ালতামিসুনা আহলাদ যিকরি ফাইদা ওয়াজাদু কওমান ইয়াযকুরুনাল্লাহা তানাদাউ হালুম্মু ইলা হাজাতিকুম قال فيحفونهم بأجنحتهم إلى السماء الدنيا আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ তাআলার একদল ফেরেশতা যারা আল্লাহ তাআলার জিকিররত লোকদের খোঁজে পথে পথে ঘুরে বেড়ায় সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের একদল ফেরেশতা দুনিয়ার বুকে যারা যখন যে অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে মশগুল অবস্থায় আছে ওই পাগল বান্দাদেরকে খোঁজার জন্য ওই জিকিররত ব্যক্তিদেরকে খোঁজার জন্য তাদের সাথে সাক্ষাৎ আর মোলাকাত করার জন্য তাদেরকে খুঁজে বেড়ায় ফেরেশতারা যখন কোথাও জিকিররত লোকদেরকে দেখতে পায় তখন ফেরেশতারা পরস্পর একে অপরকে ডেকে বলে তোমরা আপন আপন কাজ করার জন্য এগিয়ে আসো তখন তারা তাদের ডানাগুলোকে মেলে দেয় এবং এই ডানাগুলোকে মেলে ধরতে ধরতে ফেরেশতাদের কাতার আল্লাহর আরশ পর্যন্ত আসমান পর্যন্ত পৌঁছে যায় এজন্য এই যে মজলিসগুলো জিকিরের এই মজলিস তিলাওয়াতের এই মজলিস বয়ানের এই মজলিস এই মজলিসগুলোতে আমরা যারা বসেছি আমাদের দুই পাশ থেকে বেষ্টন করে ফেরেশতারা আসমান পর্যন্ত আল্লাহর কাছে এভাবে দেওয়াল তৈরি করেছে রহমতের বেষ্টনী দিয়ে রেখেছে অন্য হাদিসের মধ্যে এসেছে হাফাতহুমুল মালাইকা ফেরেশতারা ডেকে রেখেছে রহমত দ্বারা ওয়া গাশিয়াতহুমুর রাহমা আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাদের প্রতি আল্লাহর বিশেষ রহমত নাজিল করতেছে বৃষ্টির মতো পড়ে বৃষ্টির মতো এই রহমত তার বান্দাদের গায়ে পড়তেছে চক্ষুওয়ালারা দেখতে পায় তাদের চোখ আছে তারা দেখতে পায় এজন্য জিকিরের মজলিস দামি মজলিস এই মজলিসে বসলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহগুলোকে ক্ষমা করে দেয় এরপরে হাদিসের বাকি অংশ কি ফেরেশতারা এখন পরস্পরে কথা বলা শুরু করে কি বলে قال فيسألهم ربهم আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে ও আমার ফেরেশতারা আমার এই বান্দারা জড়ো হয়ে একত্রিত হয়ে কি করে কি চায় আমার কাছে তাদের কোনো দাবি আছে কিনা আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে এই কথাটা যে তারা একত্রিত হয়েছে এতগুলো মানুষ জিকির করছে এতগুলো মানুষ একত্রিত কেন হয়েছে কি চায় ওয়া হুয়া আ'লামু মিনহুম অথচ ফেরেশতাদের চেয়ে আল্লাহ সবচেয়ে বেশি ভালো জানেন জানেন না এখানে সবাই একত্রিত কেন হয়েছে এটা কে বেশি ভালো জানে আল্লাহ বেশি ভালো জানেন তারপরেও আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে ফেরেশতারা আমার এখানে যে বসেছে এই বসার মাকসাদ কি জন্য বসছে ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে জবাব দেয় ইয়াকুলু ইবাদি قالوا يقولون يسبحونك ويكبرونك ويحمدونك ويمجدونك ফেরেশতারা জবাব দিয়ে বলে আল্লাহ আপনার এই বান্দারা এখানে বসে বসে আপনার তাসবিহ পড়ে আপনার প্রশংসা করে আপনার বরত্বের কথা বলে আপনার শ্রেষ্ঠত্বের কথা বলে তারা সুবহানাল্লাহ পড়ে তারা আল্লাহু আকবার পড়ে তারা আলহামদুলিল্লাহ পড়ে এগুলো পড়ে পড়ে আপনার বড়ত্ব আপনার মহত্ব আপনার শ্রেষ্ঠত্বের বর্ণনা করতেছে এই কথা ফেরেশতারা যখন আল্লাহ তাআলার কাছে জবাব দেয় আল্লাহ তাআলা বলেন ইয়াকুলু হাল রাউনি তারা কি আমাকে দেখেছে আমার যে বান্দারা আমার বরত্বের কথা বলে আমার তাসবিহ পড়ে আমার প্রশংসা করে ওই বান্দাগুলো কি আমাকে দেখেছে কিনা ফেরেশতারা জবাব দেয় ফায়াকুলুনা লা ওয়াল্লাহ মা রাআউকা না আল্লাহ তারা আপনাকে কোনোদিন দেখে নাই قال فيقول وكيف لو رأوني তারা আমাকে কিভাবে দেখবে তারা আপনাকে কিভাবে দেখবে قال يقولون যদি তারা আপনাকে দেখতো يقولون لو رأوك যদি তারা আপনাকে দেখতো كانوا أشد لك عبادة وأشد لك تمجيدا وتحميدا وأكثر لك تسبيحا
আপনাকে যদি তারা একবার দেখতে পেত, দেখলে এই বান্দাগুলো বেশি পরিমাণে আপনার শ্রেষ্ঠত্বের বয়ান করতে থাকতো, বেশি পরিমাণে আপনি আপনার আলহামদুলিল্লাহ পড়তো, হামদ পড়তো, প্রশংসা করতো, বেশি পরিমাণে আপনার আরো বেশি বেশি তাসবিহ পড়তো, জিকিরের মজলিসে আরো বেশি বেশি যেত। আপনাকে যদি একবার দেখতো আরো বেশি পরিমাণে করতো এই সমস্ত কাজ। قال يقول فما يسألني, তারা আমার কাছে কি চায়? قال يسألونك الجنة, ওগো আল্লাহ আপনার এই বান্দাগুলো আপনার কাছে দুনিয়াতে জান্নাত চাইতেছে। দুনিয়া থেকে তারা আখিরাতে চক্ষু দুটা বন্ধ হয়ে যাওয়ার পরে যখন আসবে আখিরাতের যাত্রী হয়ে, ওই সময় তারা আপনার কাছে জান্নাত চায়। এবার আল্লাহ জিজ্ঞাসা করে ওয়াহাল রাউহা, তারা কি জান্নাত দেখেছে? ক্বালা লা ইয়াকুলু, তারা দেখে নাই। ওয়াল্লাহি ইয়া রাব, আল্লাহর কসম হে আল্লাহ, মা রাউহা, যদি তারা তোমার জান্নাত দেখতো, তারা যদি তোমার জান্নাত দেখতো তাহলে আরো বেশি বেশি জান্নাত চাইতো। ক্বালা ইয়াকুলু ফাকাইফা লাউ রাআউ আন্নাহুম রাআউহা, ক্বালা ইয়াকুলুন লাউ আন্নাহুম রাআউহা, ফেরেশতারা বলে তারা যদি জান্নাতটা দেখতে পাইতো, কানু আশাদ্দা আলাইহা হিরসা, জান্নাতের প্রতি আরো বেশি লোভাতুর হয়ে যেত। জান্নাত পাওয়ার জন্য দুনিয়াতে যা যা করা দরকার আরো বেশি পরিমাণে করত। ও আশাদ্দা লাহা তালাবান, জান্নাতকে বেশি পরিমাণে খুঁজতে থাকতো। ও আযমা বিহা রাগবাতান, জান্নাতের প্রতি আরো বেশি আশাবাদী থাকতো, আরো বেশি রগবত থাকতো, তাদের বেশি আশা জান্নাতকে নিয়ে থাকতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা ফামিন্না ইয়াতাআওয়াজুনা, তারা কোন জিনিস থেকে পানাহ চায়? ফেরেশতারা জবাব দেয় ইয়াকুলুনা মিনান নার, আল্লাহ আপনি যে জাহান্নাম তৈরি করেছেন, বিভীষিকাময় জাহান্নামের আগুন থেকে তারা পানাহ চায়। ক্বালা ইয়াকুলু হাল রাআউহা, ওই জাহান্নাম, বিভীষিকাময় জাহান্নাম কি তারা দেখেছে কিনা? ক্বালা ইয়াকুলুনা লা ওয়াল্লাহি ইয়া রাব, ফেরেশতারা জবাব দেয় না, আল্লাহ দেখে নাই। যদি তারা আপনার জাহান্নামকে দেখতো, কানু আশাদ্দা মিনহা ফিরারা, এই জাহান্নাম থেকে আরো জোরে ভাগতো। ও আশাদ্দা লাহা মাখাফাতান, জাহান্নামের প্রতি তাদের আরো বেশি ভয় তৈরি হয়ে যাইত। তারা আল্লাহর জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই, জান্নাতের আশাবাদী হয়ে আছে, জাহান্নাম দেখে নাই, জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে বলে ফায়াকুলু, আল্লাহ বলে ফাআশহিদুকুম, তোমাদেরকে আমি সাক্ষী রাখলাম, সাক্ষী থাকো, আন্নী ক্বাদ গফারতু লাহুম, যত বান্দারা আমার এই জিকিরের মজলিসে এসেছে, এই বয়ানের প্যান্ডেলের মধ্যে এসেছে আমার জিকির করার জন্য, আমার বরত্ব বয়ান করার জন্য, আমার আজমত বয়ান করার জন্য, যে সকল বান্দারা এখানে উপস্থিত হয়েছে, আমি সকলকে একবারে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। ক্বাদ গফারতু লাহুম, প্রত্যেকের জন্য আজকে সাধারণ ক্ষমা আমি ঘোষণা করে দিলাম। এরপরে ফেরেশতারা বলে ইয়াকুলু মালাক, মালাকুম মিনাল মালাইকা, ফেরেশতাদের মধ্যে থেকে এক ফেরেশতা বলে ফীহিম ফুলানুন, ফেরেশতা আল্লাহকে ডেকে বলে আল্লাহ তাদের মধ্যে তো এমন ব্যক্তি আছে লাইসা মিনহুম, যে তাদের অন্তর্ভুক্ত না, ইন্নামা জাআ লিহাজাতিন, সে তার কোন একটা কাজে আসছে। এই মাইকওয়ালা কি জন্য আসছে? তার কাজে আসছে না? এখানে কিছু মানুষ আসছে কাজে, তার কাজে আসছে, সে কোনো একটা প্রয়োজনে আসছে, সে তো ওই বয়ানের মজলিসে, জিকিরের মজলিসে বসার জন্য আসে নাই। ক্বালা হুমুল জুলাসাউ লা ইয়াশকা বিহিম জালিসুহুম, ওখানে যে প্রবেশ করেছে সেই ওই মজলিসের অন্তর্ভুক্তদের থেকে হয়ে যাবে। সুবহানাল্লাহ, সেও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর আমি এই সাধারণ ক্ষমা ঘোষণা করার ক্ষেত্রে আমার কাছে কোনো কৃপণতা নাই, আমি প্রত্যেককেই সাধারণ ক্ষমা ঘোষণা করে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিমাণ ক্ষমা নিয়ে আল্লাহ তাআলা বসে আছেন। গুনাহ মাপের 11 নম্বর উপায় হলো আল্লাহর জিকির করা। আগে গিয়েছে জিকিরের মজলিসে বসা, আর 11 নম্বর উপায় হলো আল্লাহর জিকির করা।
গুনাহ মাপের 11 নম্বর উপায় আল্লাহ পাকের জিকির করা। মুসলিম শরীফের 1239 নম্বর বর্ণনা এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من سبح الله في دبر كل صلاة 33 وحمد الله 33 وكبر الله 33 فتلك 99 وقال تمام 100 لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير غفرت خطاياه وإن كان مثل زبد البحر। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার যে বান্দা প্রত্যেক নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ পড়বে, মান সাব্বাহাল্লাহা ফি দুবুরি কুল্লি সালাতিন 33 প্রত্যেক ফরজ নামাজের পরে যদি সে 33 বার সুবহানাল্লাহ পড়ে, ওয়া হামিদাল্লাহ 33 33 বার যদি সে আলহামদুলিল্লাহ পড়ে, ওয়া কাব্বারাল্লাহ 33 সে যদি 33 বার আল্লাহু আকবার পড়ে, ফাতিলকা 99 বার হলো। ওয়া ক্বালা তামামাল মিয়া 100 বার পূর্ণ করার সময় সে যদি বলে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটা যদি সে পড়ে, গুফিরাত খাতায়াহু, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। ওয়া ইন কানা মিসলা জাবাদিল বাহর, ওই বান্দার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলো বান্দার ক্ষমা করে দিবেন। ওই পরিমাণ গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন যদি সে কি পড়ে, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, আর দোয়া পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা যদি পড়ে, এজন্য আমরা এই কাজগুলো করব তো ইনশাআল্লাহ। বুখারী শরীফের 6405 নম্বর বর্ণনা এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من قال سبحان الله وبحمده, কেউ যদি সুবহানাল্লাহ বিহামদিহি পড়ে, ফি ইয়াউমিন 100 মাররা, দৈনিক 100 বার, কতবার? 100 বার যদি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি পড়ে, হুত্তাত খাতায়াহু, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। ওয়া ইন কানা মিসলা জাবাদিল বাহর, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, কোনো পরোয়া নাই, ওই গুনাহও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এই জন্য এই আমলগুলো একেবারে সহজ আমল। আল্লাহ যে আমার জন্য জান্নাত তৈরি করছেন, এই জান্নাতে আমি ডাইরেক্ট প্রবেশ করতে পারবো। এই ছোট ছোট আমলগুলো যদি আমি করে আমার গুনাহগুলোকে ক্ষমা করতে পারি, আল্লাহ তাআলা আমাকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায় নিবে। গুনাহ করার পরেও গুনাহ ক্ষমা করে দিবেন যদি আমি এই ছোট ছোট আমলগুলো করি। আমার আপনার নবী সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ ইস্তিগফার করতেন? ওয়াল্লাহি ইন্নী লাস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহর রাসূল বলেন, আল্লাহর কসম, আমি আল্লাহর কাছে এই পরিমাণ ইস্তিগফার এবং তওবা করি প্রতিদিন। কি পরিমাণ? আকসারা মিন 70 মাররা, 70 বারের অধিক। 70 বারের অধিক আমি আমার গুনাহের জন্য, আমার কোনো গুনাহ নাই সে সত্ত্বেও আমি আমার ইস্তিগফার তওবাকে আল্লাহর কাছে দৈনিক 70 বার চালিয়ে যাই। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জিন্দেগীর অন্তিম লগ্নে যে সূরাটা নাজিল হয়েছে, আমি খুতবায় তেলাওয়াত করেছি, এই সূরা হলো সূরাতুন নাসর।
এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ তাআলা আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর অন্তিম মুহূর্তে নবীজিকে বলেন, নবী ফাসাব্বিহ, বেশি পরিমাণে আপনি সুবহানাল্লাহ পড়েন, ওয়া বিহামদিকা, বেশি পরিমাণে আপনি আলহামদুলিল্লাহ পড়েন, ওয়াস্তাগফির, বেশি পরিমাণে আপনি ইস্তিগফার করেন, কারণ দুনিয়া থেকে আপনার এখন যাওয়ার সময় হয়ে গেছে। বেশি পরিমাণে এগুলো করে করে আমার কাছে আসেন। আল্লাহর নবীর গুনাহ নাই তা সত্ত্বেও আল্লাহ তাআলা এগুলো কেন শিখাইলেন? শিখাইলেন উম্মতকে শিখানোর জন্য, উম্মত যাতে শিখে আর এর উপরে আমল করে, নিজের গুনাহগুলোকে ক্ষমা করে আল্লাহর কাছে গুনাহ মুক্ত হয়ে যাতে উপস্থিত হতে পারে। এই 11টি গুনাহ মাপের উপায়, এর উপরে আমল করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই এই কথাগুলোর উপরে জমে আমল করার তৌফিক নসিব করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ।